না কেন বলছো? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি। আমি আর আমার মেয়ে, আমার মা মিলে এখন যাব পুকুরের পাড়ের শাক তুলতে। তাই তো, শাক তুলতে যাবে তো? তুমি যাবে তো শাক তুলতে? কি করছো ওখানে? কাদা নরম হয়ে গেছে, তুমি জল দিয়েছো? এদিকে দেখো। কেক বানাবে বলে জল দিয়েছো? আরে পাগল, ওই কেক বানাতে গেলে জল দিলে অতটা ভালো হবে না। এই নয়নতারা গাছটায় কত ফুল ফুটেছে, আর আমি এখান থেকে চারা নিয়ে গিয়ে ওখানে বসিয়েছি। ফুল ফোটা তো দূরের কথা, কি হয় এখানে থাকলে কত কিছু সুবিধা। বেগুন আর জামাগুলো একটু উল্টে দিই, জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, একটু উল্টে দিই। এক ফিট হয়ে গেছে, শুকায়নি। বালটা দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। যেতে থাকো, আমি আসছি। চলো চলো, গেলে তো দেখতে পাবে, আবার জিজ্ঞেস করার কি আছে। শাক তুলতে যাচ্ছি এখন পুকুরের পাড়ে। দেখি কি শাক আছে, মা বলছে প্রচুর শাক হয়েছে নাকি, আর মাকে দেখাই। চলো চলো, দিদুনের সাথে চলো। এইখান থেকে নামো আস্তে আস্তে, দেখো নোংরা টোংরা থাকে, মারিয়ে টাড়িয়ে দিও না সাবধানে। এই কালো কচুগুলোর না হেবি খেতে। না, কালো কচুগুলো তো গলা চিলকায় না, টেস্ট আছে। বিকেলবেলা এখানে এসে হাঁটতে হেবি লাগে, খুব মাটি ফেলেছে। এইখানে কোম্পানিটা হয়ে গেলে ভালো হবে। চলো না দেখি। এটা কি গাছ মা? কিসের মাছ এটা? ঝিঙে? ঝিঙে না কি? দেখো বন্ধুরা, এখানে অনেকবার এসেছি কিন্তু তোমাদের ঘুরে দেখানো হয়নি। এখানে এত সুন্দর ঝিঙে হয়েছে, এত বড় ঝিঙে বাগান। পুরো এইখান থেকে ওই মাথা দিচ্ছি, এটা লাউয়ের মাথা, এটা লাউ। শাক তুলতে আছে, আমি জানি না কোথায় শাক আছে, মা জানে। দেখি যাই।
মাঠে আসতে না ভীষণ ভালো কত লাউ। গ্রামের থেকে অনেক কিছু সুবিধা আছে। দেখো আমি মাঠে এসেছি মায়ের সাথে, মা বলছে এখানে নাকি প্রচুর শাক, চলো তুলে নিয়ে আসি। একটা বালতি নিয়ে এসেছি শাক তুলতে। এই তো এখানে তো শাক আছে, ওখানেও আছে। মামা দেখে দেখে চলো, দেখে দেখে চলো। এই এই জায়গাটায় কত পেয়ারা বাগান ছিল। এই জায়গাটায় আমি আর আমার একটা ভাই দুজন মিলে আসতাম পেয়ারা পাড়তে। তাদের জায়গা মানে বেচাকেনা হয়ে গেছে, তারা গাছ কেটে দিয়ে জায়গা ছেড়ে দিয়েছে। পেয়ারা গাছ, সেই বড় বড় পেয়ারা গাছ ছেড়ে দিয়েছে। মা এখানে কি কচি কচি শাক দেখো, লাল শাক থেকে আরম্ভ করে সব রকম শাক আছে। কি দারুণ শাক, কি সুন্দর শাক দেখো, কত তুলবে, কত খাবে। হ্যাঁ রাখো, একেবারে বেছে বেছে তোলো। কতক্ষণ লাগবে এই শাক তুলতে দেখো তো। এই শাক মোবাইল যেখানেই চোখ মিলে তাকাবে শুধু সবুজ আর সবুজ। তার সাইডটা সবুজ বাগান, সবজি ক্ষেত, এই সব। মা শাক তুলছে আর আমি ঘুরে বেড়াচ্ছি। তো রোদ্দুর, মাথা একদম টাঙ্গে। জানো তো বন্ধুরা, আমাকে না ভয়েস ওভার দিতে হতো না, তবুও আমাকে সাউন্ডটা অফ করে ভয়েস ওভার দিতে হচ্ছে। কারণ আমি যেখানে বসে আছি এই দোকানটায় সামনেই রাস্তার সাইডে, আমি গাড়ির জন্য ওয়েট করছি, এখন আমি বাড়ি চলে যাবো সেই জন্য। আর এখানে না একটা বিয়ে হচ্ছে, ওই যে দেখা যাচ্ছে দেখো ওইখানটা, ওখানে গান টান চালাচ্ছে, সেই জন্য কপিরাইট করবে, সেই জন্য সাউন্ডটাকে অফ। ভাই মানতেছে মানতেছে স্পোর্টসম্যানশিপ ভাই। ও ভাই লাভ ভাই লাভ, ও দিস ও ভাই লাভ ভাই লাভ। ভাই দিস স্পোর্টসম্যানশিপ এর স্পিরিট আছে। ভাই এটা কি ছিল? এতই দোলনা খেতে ব্যস্ত বাবু, সে বুঝতেই পারছে না তার জামা ঘাট থেকে খুলে চলে যাচ্ছে। এখানে যখন আসে এইটা নিতে নতুন জামা প্যান্ট, এই যে স্লিপ করবে, এই করবে, ধুলতে গড়াগড়ি করবে। এই জামাটা তো একদম পুরো দেখার মতন অবস্থা নেই, বাড়ি গিয়ে কাচতে হবে। কেচে টেচে ধুয়ে জামা তোলো, জামা তুলে নাও, জামাটা তোলো। এইখানে এইখানে পার্কে এসে বসে আছি, বাড়ি গিয়ে কি করবো, সেই বসে থাকবো না কিছু না কিছু করবো। একটু পার্কে বসি, মামা দোল্লা খাচ্ছে আর সবাই খেলা করছে। ব্যাগট্যাগগুলো রেখে দিয়েছি এখানে। বেরিয়েছিলাম
বাড়ি থেকে বেরিয়েছি 2:45 আর এখানে এসেছি এখন মনে হয় 5টা বাজে। 5টার সময় এসে পৌঁছে আমার মামা সেই যে দোলনাতে দোল খাচ্ছে। স্লিপে উঠতে ভয় পায় বলে স্লিপে ওঠে না। আর এই যে এরা ব্যাডমিন্টন খেলছে। বাড়ি থেকে বেরিয়ে একটু ফুচকা নেবো, অনেকদিন ফুচকা খাইনি তো আজকের বাড়ি থেকে পার্কে থেকে বেরোবো, বেরোনোর সময় একটু ফুচকা নেবো। এই আমি দিয়ে দিচ্ছি, আমার কাছে এসছে মানে কষ্ট করতে হবে। আমার ভাই এটা ভাই আমার